আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা কথা বলব পোলারিস নিয়ে। সো পোলারিস নিয়ে কথা বলার আগে আমাদের রিমিক্স নিয়ে আরও কিছু জিনিস চলে আসবে যখন আমরা পোলারিস নিয়ে কথা বলবো। সো আগে আচ্ছা আমরা পোলারিসটাই দেখি। যখন আমরা পোলারিসটা ইমপ্লিমেন্ট করতে যাব তখন রিমিক্সের আরও কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। ওকে, সো পোলারিস মানে যদি এক কথায় বলি এটা হচ্ছে শপিফাইয়ের একটা ডেডিকেটেড ইউআই কম্পোনেন্ট যেটা রিয়াক্ট দিয়েই বানানো এবং এইটা মূলত যেটা কাজ করতেছে এটা হচ্ছে যে আপনার শপিফাই অ্যাডমিন ইন্টারফেসে যখন নতুন কোনো কিছু আমরা ডিজাইন করতেছি তো শপিফাই এটা রিকমেন্ড করছে আমরা যেন সেখানে পোলারিস ইউজ করি যাতে তাদের এক্সিস্টিং অ্যাডমিন প্যানেলের সাথে যেন কালার টোন অন্য সব কিছু যেন সিমিলার থাকে আর কি। সো এখানে যারা পোলারিস নিয়ে আরও অনেক ডিটেলস জানতে চান আপনারা এখানে অনেক ঘাটাঘাটি করবেন। আর আমি ধরে নিচ্ছি এখানে এই কোর্সটা যারা করতেছেন সবারই রিয়াক্ট নিয়ে বা অন্যান্য ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি নিয়ে আরও এক্সপিরিয়েন্স আপনাদের আছে। সো এখানে আমি সরাসরি কম্পোনেন্টে চলে যাচ্ছি। তো কম্পোনেন্টে যদি যাই এখানে মূলত কয়েকটা সেগমেন্টে কম্পোনেন্ট আমরা এখানে দেখব। সো যেটা দেখা যাচ্ছে যে অ্যাকশন বলতে হচ্ছে যে আমরা যত ধরনের অ্যাকশন করতে চাই বাটন বা অন্যান্য জিনিসগুলো নিয়ে সেইগুলো নিয়ে হচ্ছে যে এখানে যে অ্যাকশনের মধ্যে আপনার বাটন রিলেটেড কিছু কম্পোনেন্ট এখানে দিয়ে রাখছে জাস্ট অর্গানাইজ ওইতে দিয়ে রাখছে। লেআউট এবং স্ট্রাকচারের জন্য যে ধরনের কম্পোনেন্টগুলো দরকার এরা এইভাবে অর্গানাইজ করে দিয়ে রাখছে। আমরা যদি প্রথমে একটা জাস্ট টেস্ট পারপাসে আমরা দেখি যে আমরা এইখানে অ্যাকাউন্ট কানেকশন নামে যে ওদের একটা কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটা আমরা ইউটিলাইজ করব। সো ফর এক্সাম্পল আমি এই কম্পোনেন্টটাকে আমি কপি করে নিয়ে যাব। আমরা কি করছিলাম আমরা একটা সেটিংস নামে একটা নতুন রাউট তৈরি করছিলাম। তো আমরা সেটিংস রাউটের মধ্যে যা কিছু আছে এখান থেকে আমরা সব কিছুই ফেলে দিব। এটা জাস্ট আমি ডিফল্ট দিয়ে রাখছিলাম। এখন আমি যদি এইখানে এই যে কম্পোনেন্টটা আমি কপি করে দিলাম, কপি করে দেওয়ার পরে আমি যদি এখন সেটিংস রাউটে যাই আপনাদের কাছে কি মনে হয় যে আমি এখানে কি দেখতে পাবো? আমি কম্পোনেন্টের আউটপুটটা দেখতে পাবো? না, আমি এখানে কম্পোনেন্টের আউটপুটটা দেখতে পাবো না। কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা রিমিক্সে যখন আমরা কোনো একটা রাউট তৈরি করব সেখানে লোডার ফাংশনটা এটা মাস্ট, এটা না থাকলে ওইটা লোড করবে না। সো লোডারের জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করে নিতে হবে। আমাদের ইম্পোর্ট হচ্ছে জেসন। আচ্ছা জেসন সম্পর্কে বলতেছি। এটা হচ্ছে লোডার ফাংশন আর্কস ফ্রম রিমিক্স রান নোড। আমরা এখান থেকে জেসন এবং লোডার ফাংশন আর্কস এই দুইটা কে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন কাজ কি? এখন আমাদের একটা লোডার ফাংশন বানাইতে হবে। তো এটা বানানোর জন্য যেটা করতে হবে আমরা এখানে অ্যাসিঙ্ক কনস্ট্যান্ট সিঙ্ক ফাংশন লোডার। ওকে, দেখেন যেটা বলছিলাম আমরা যে আমাদের যখন আমরা একটা আলাদা আউট ফাইল তৈরি করব সেখানে আমাদের দরকার আছে লোডার ফাংশন। সো লোডার ফাংশনটা ইউজ করার জন্য আমাদের রিমিক্স রান নোড থেকে অর্থাৎ রিমিক্স থেকে এইটা হচ্ছে যে রিমিক্সেরই এক্সিস্টিং আপনার যেই হুকগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। সো তার মধ্যে একটা হচ্ছে জেসন একটা হচ্ছে লোডার ফাংশন। সো এখন এইখানে যদি আমরা যেটা করতে হবে যে এক্সপোর্ট অ্যাসিঙ্ক ফাংশন লোডার। ওকে, এখন এটা যদি আমাদের একটা রিকোয়ার্ড ফাংশন সো আমাদের যেটা করতে হবে আপাতত আমরা এটার মধ্যে কোনো কাজ করতেছি না। আমরা যেটা করব জাস্ট জেসনের মধ্যে হচ্ছে আমরা একটা এমটি অবজেক্ট আমরা এমটি জেসন রেসপন্স আমরা পাস করে দিব। কারণ হচ্ছে রিমিক্স অলওয়েজ এক্সপেক্ট করে যখন আমি একটা লোডার ফাংশন আমি তৈরি করতেছি এটা হচ্ছে যেন এইচটিটিপি কোনো রেসপন্স এখানে ট্রান্সফার করে। সো এই জন্য হচ্ছে যে আমি এখানে জেসন দিয়ে দিলাম যে না হতো এখানে এরর দেখাতো। এখন যদি আমরা আমাদের সেটিংস পেজে যাই তাহলে আমরা যদি এটাকে রিলোড করি, ওকে, এখন আমরা এখানে কি করছি আমরা এখানে এমটি প্যারামিটার আমরা পাস করছি। সো এখানে এটা এই জন্য এখানে এমটি দেখাচ্ছে। এখন আমরা দেখব যে আমাদের কম্পোনেন্টটাকে এখানে কিভাবে আমরা লোড করাইতে পারি। তো এখন এইখানে দেখেন যে আমাদের একটা এমটি অবজেক্ট রিটার্ন করতেছে। কারণ হচ্ছে যে আমরা যেই কম্পোনেন্টটা রিমিক্স থেকে কপি করেছি এইখানে একটা জাস্ট সিম্পল একটা ফাংশন আছে, কিন্তু রিমিক্স রাউটের যে রুলসটা সেটা হলো যে প্রত্যেকটা রিমিক্স রাউটে একটা এক্সপোর্ট ডিফল্ট ফাংশন থাকতেই হবে। এখন যদি আমরা এটাকে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে দেই, এখন যদি আমরা লোড করি তাহলে দেখব যে আমরা এখানে আমাদের
কম্পোনেন্টে চলে আসছে, খুবই সুন্দর না? সো আমরা এরপরে দেখব যে এইখান থেকে অ্যাকশনটাকে কিভাবে সাবমিট করলে সেটা অ্যাকশনটা কিভাবে কাজ করে। সো তখন আমাদের আমরা যে অ্যাকশন নিয়ে কথা বলছিলাম, সো অ্যাকশন নিয়ে আরও ডিটেলস তখন আমাদের আলোচনা করার সুযোগ আসবে। এরপরে আমরা হচ্ছে যে লোডারের ভিতরে আমরা ডাটা কিভাবে ফেস করব গ্রাফকুয়েল থেকে, এই জিনিসগুলো নিয়ে আরও কথা বলবো। এরপরে আরও কথা বলবো আমরা ওয়েবহুকস নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে কথা বলবো আপনার অথেন্টিকেশন নিয়ে কথা বলবো, শপিফাই সেশন নিয়ে কথা বলবো। সো আজকের পর্ব এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।